পহেলা বৈশাখ ইসলামের মধ্যে জায়েজ নেই। কোনো মুসলমানের জন্য পহেলা বৈশাখ উদযাপন করা এটা বৈধ নয়, এটা সম্পূর্ণ হারাম। পহেলা বৈশাখ হলো একটা হিন্দুয়ানি কৃষ্টি কালচার, এটা মুসলমানের সংস্কৃতি কখনোই হতে পারে না। আপনারা জানেন পহেলা বৈশাখ কোথা থেকে এসেছে? পহেলা বৈশাখ এসেছে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল। আগুনে নিক্ষেপ করার পর আনন্দে উল্লাসে মেতে উঠেছিল এই নমরুদ। এরপর এই যে আপনার অনেক সে উদযাপন করেছিল, সেখান থেকে পহেলা বৈশাখ এসেছে। যেদিন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, সেই দিনটা ছিল পহেলা বৈশাখ। আজ মুসলমান লজ্জা হওয়া দরকার, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনার এভাবে আগুনে নিক্ষেপ করে এরা আপনার উদযাপন করেছিল সেই দিনটা পহেলা বৈশাখ। আজ আমরা সেই পহেলা বৈশাখ উদযাপন করি, এটা আমাদের জন্য অনেক লজ্জনীয় বিষয়। তাই আমি বলতে চাই, যারা মুসলমান, যারা প্রকৃত ইমানদার, তারা কখনো পহেলা বৈশাখ উদযাপন করতে পারে না। এই বাংলাদেশের মধ্যে কোনো পহেলা বৈশাখ উদযাপন, কোনো সংস্কৃতি চলতে পারে না, কারণ আমরা ইসলামকে ভালোবাসি, আমরা মুসলমান, আমরা কখনো হিন্দু আর কৃষ্টি কালচারকে বরদাস্ত করতে পারি না। আসলে ডক্টর ইউনূস সাহেব দেশ কি ভালোভাবে চালাচ্ছেন নাকি ভালোভাবে চালাচ্ছেন না, এটা জনগণ প্রমাণ করতেছে। আমিও জনগণ, আমিও বলতেছি, বাংলাদেশের আপনার 100% জনগণ থেকে 80% জনগণ বলতেছে ডক্টর ইউনূসকে 5 বছর টাকা দরকার, আর কিছু মানুষ বলতেছে 10 বছর টাকা দরকার, আর কিছু মানুষ বলতেছে মৃত্যু পর্যন্ত টাকা দরকার। কারণ এই 7 মাসের মধ্যে ডক্টর ইউনূস সাহেব যেই আপনার দেশের পরিবর্তন করেছে এবং বিদেশ থেকে যে সমস্ত অনুদান এনেছে এবং বাংলাদেশের মানচিত্রকে তিনি যেভাবে বিশ্বের দরবারে উঁচু করেছেন, ইতিপূর্বে বাংলাদেশের কোনো সরকার সেটা করতে পারে নাই। তাই ডক্টর ইউনূস মানে বাংলাদেশের উন্নয়নের এক রূপকার। ডক্টর ইউনূস যদি বাংলাদেশের মধ্যে থাকে, এই বাংলাদেশ হবে চাঁদামুক্ত দেশ। ডক্টর ইউনূস যদি বাংলাদেশে থাকে, তাহলে এই দেশ হবে একটা উন্নয়ন যুক্ত দেশ। ডক্টর ইউনূস যদি বাংলাদেশে থাকে, তাহলে বাংলাদেশের সর্বস্তরের জনগণ অধিকার পাবে। বাংলাদেশ থেকে দুর্নীতি বন্ধ হবে, লুটপাট বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা জানেন কিছু ব্যক্তিবর্গ আছে ডক্টর ইউনূস সাহেবের বিরুদ্ধে আচরণ করে। এরা এই জন্য করে কারণ ডক্টর ইউনূসকে সরাতে পারলেই চাঁদাবাজি করা ওদের জন্য সহজ হয়ে যাবে। এরা এই জন্য ডক্টর ইউনূসের বিরুদ্ধে আচরণ করে, এরা এই জন্য নির্বাচনের জিকির জপে, কারণ ডক্টর ইউনূসকে যদি কোনোভাবেই এই বাংলাদেশ থেকে হটিয়ে দেওয়া যায়, তাহলেই তারা আরো সুবিধাভাবে টেম্পু স্ট্যান্ড দখল করতে পারবে, আরো সুবিধাভাবে চাঁদাবাজি করতে পারবে, আরো সুবিধাভাবে আপনার দুর্নীতি, লুটপাট, দেশের টাকা বিদেশে পাচার করতে পারবে। এই জন্য এরা ডক্টর ইউনূসের উপর উঠে পড়ে লেগেছে আর শুধু নির্বাচন করতেছে। আমি বলতে চাই নির্বাচনের কোনো প্রয়োজন নাই। আমরা জনগণ বলতেছি নির্বাচনের কোনো প্রয়োজন নাই। যারা নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে, আমরা বলবো পাবনায় মানসিক হাসপাতাল আছে একটা, যারা আপনার পাগল হয়ে যায়, পাগলাগারও আছে, সে পাবনায় যাও। তবুও বাংলাদেশের মধ্যে নির্বাচনের কথা বলিও না। তোমরা যে নির্বাচনের পরে ক্ষমতায় গিয়ে কি করবা সেটা আমাদের জানা আছে। তাই এইসব বাউতাবাজি করে আর নির্বাচনের জিকির জপে কোনো লাভ নাই। ডক্টর ইউনূস থাকবে, তিনি বাংলাদেশকে বিশ্বের দরবারে উঁচু করবেন, তিনি বাংলাদেশের মধ্যে উন্নয়ন করবেন, তিনি বাংলাদেশকে সুন্দর একটি দেশ হিসাবে এই বাংলাদেশকে তিনি তৈরি করবেন। তাই ডক্টর ইউনূসকে যেভাবে সমর্থন করা দরকার সেভাবে আমরা সমর্থন করব। এতদিন পর্যন্ত আমরা সরকার পতনের আন্দোলন করেছি, এতদিন পর্যন্ত আমরা সরকার পতনের আন্দোলন করেছি, এখন আমরা সরকার রক্ষা করার জন্য আন্দোলন করব। যদি ইউনূসকে রক্ষা করার জন্য, ডক্টর ইউনূসকে বাংলাদেশে রাখার জন্য যুদ্ধ করতে হয়, যুদ্ধ করব, জীবন দেব, রাজপথে থাকবো, তবু আমরা এই বাংলাদেশকে কোনো স্বৈরাচারী বা কোনো দুর্নীতিবাজ সরকারের হাতে তুলে দেব না। কারণ আমাদের আবু সাঈদ রক্ত দিয়েছে, আমাদের মুগ্ধ রক্ত দিয়েছে, হাজার হাজার ভাইরা শহীদ হয়েছে, যে বাংলাদেশের মধ্যে পুনরায় স্বৈরাচার ফিরে আসবে বা বাংলাদেশের মধ্যে পুনরায় দুর্নীতির চাঁদাবাজ হবে, এটার জন্য না। তাই বাংলাদেশের মুসলমান এখন সচেতন, তারা আন্দোলন করতে জানে, তারা প্রতিবাদ করতে জানে, তারা সত্য কোনটা মিথ্যা সেটা বুঝতে জানে।